আমাদের শিশু বয়সের কথা একটু স্মরণ করেন। যখন শীতকালে পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমিয়ে পড়তো, আমার বাবাও ঘুমিয়ে পড়তো, রাত্র গভীর হয়ে যায়, আমি সন্তান ঘুমাই না। মা আমাকে কোলে নিয়েছে, কিছুক্ষণ পরে পরে স্তনের দুধ পান করায়, কোলের মধ্যে নিয়ে এরকম ভাবে দোলনা দেয়। আমি সন্তানকে ঘুম পাড়াবার জন্যে অনেক কষ্ট করে মা আমাকে ঘুম পাড়িয়েছিল। ঘুমানোর পরে মা বিছানার মধ্যে গরম খাতা দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। মা এক পাশে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পরে পরে মা আমার নিচে হাত দিয়ে দিয়ে দেখেছিল আমি কি প্রস্রাব করে দিয়েছি কিনা। কখনো যদি প্রস্রাব করে দিয়ে থাকি, মা ওই গরম খাতা কম্বলের নিচ থেকে মোড়ায় মোড়ায় বের হয়ে আমি সন্তানকে গরম খাতা দিয়া জড়ায়া মায়ের ওই শুকনা জায়গার মধ্যে, গরম জায়গার মধ্যে আমাকে শোয়া দিয়েছিল, ঠিক কিনা? তারপরে মা আমার ভিজা জায়গার মধ্যে পাতলা একটা কাপড় বিছিয়ে সারা রাত্র এখানে কাটিয়ে দিয়েছিল। আমি সন্তান তৃপ্তি ভরে ঘুমিয়েছিলাম। ওই রব্বে কাবার কসম খেয়ে বলি, যার হাতে আমাদের প্রাণ, ওই রব্বুল আলামিনের কসম খেয়ে বলি বন্ধুরা আমার, আমি যে সারা রাত্র তৃপ্তি ভরে ঘুমিয়েছিলাম, আমার এই তৃপ্তিময় ঘুম মায়ের দিলকে আনন্দে আন্দোলিত করে তুলেছিল, ঠিক কিনা? কিন্তু আজকে সেই পিতামাতার সাথে আমরা বিদ্যাচারণ করি। পিতামাতা যখন বার্ধক্য বয়সে উপনীত হয়ে যায়, বার্ধক্য যখন তাদেরকে গ্রাস করে ফেলে, তখন পিতামাতাকে দুর্বল ভেবে তাদের সাথে যা তা আচরণ করা শুরু করে দেয়। ভুল বলেছি ভাই? আপনাদের সমাজে নাই? পৃথিবীতে যত মানুষ দেখেন, যত মানুষ আমাকে আপনাকে ভালোবাসে, মায়ের চাইতে প্রিয় আর পৃথিবীর বুকে কেউ নাই। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে আঘাত দিও না। কত সন্তান আছে যে মাকে কষ্ট দেয়, মার মনেতে আঘাত দিয়ে অভিশাপ নেয়, ঠিক কিনা? মার মনেতে আঘাত দিলে খোদা যে সহে না, মার মনেতে আঘাত দিলে আল্লাহ সহে না। এই সমাজের মধ্যে যেই যুবকরা মায়ের দিলের মধ্যে আঘাত দিয়ে যাচ্ছ, তাদেরকে সতর্ক করে বলে যায়, তোমরা তোমাদের মায়ের দিলে আঘাত দিচ্ছ না, তোমাদের কপালটাকে পুড়ে ফেলছ, ঠিক কিনা? এই সমাজের মধ্যে এমন কিছু কুলাঙ্গার সন্তানও আছে, মা বাবাকে শুধু ধমক দেয় না, মা বাবার গায়ে হাত তোলে, ঠিক কিনা? আমি বলবো তাদের কপাল অর্ধেক নয়, পুরাটাই পুড়ে গিয়েছে, ঠিক কিনা? অথচ নবী করিম বলেছেন, فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার সন্তানেরা শুনে রাখো, তোমাদের মায়ের সাথে তোমরা তোমাদের বাবার সাথে কখনো উফ শব্দটা ব্যবহার করিও না, যাতে করে তোমরা উফ শব্দ ব্যবহার করেছ, মা বাবা তোমাদের বিরক্তির কথা মনে করে তাদের দিলের মধ্যে কষ্ট হয়, এমন আচরণ করো না। ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দিবে না, তাহলে কি করবে? ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, পিতামাতার সাথে ভালো আচরণ করবে, পিতামাতার সাথে নরমি কথাবার্তা বলবে, পিতামাতাকে সব সময় দিল থেকে মহব্বত করবে, তাদেরকে ভালোবাসা দিবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার পিতামাতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, তাহলে রব্বে কারীম তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন।
আর যদি তোমার পিতামাতা তোমার উপর নারাজ হয়ে যায় তাহলে রব্বে করিম তোমার উপর নারাজ হয়ে যাবে। ঠিক কিনা?